এই সূরা ফাতিহার পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের অংশ না, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ। সূরা ফাতিহার পরে আমিন বলা কি ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে সহিহ হাদিস, আসলে সূরা ফাতিহার পর ইমাম আমিন বলবে কিনা এবং মুক্তাদিও তার সাথে আমিন বলবে কিনা এ বিষয়ে সহিহ যতগুলো মোটামুটি হাদিস আছে কয়েকটা, তাই আলোচনা করব। তো চলুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে সহিহ হাদিস বিষয়ে আসলেই সবথেকে বেশি আলোচনা করব ইনশাআল্লাহ, চেষ্টা করব আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো চলুন শুরু করি। এখানে সুনানে নাসাই হাদিসটি মোহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তিলাওয়াতকারী ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা ফেরেশতাগণ ও আমিন বলে থাকেন। আর যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার মতো হয়, তার পূর্ববর্তী পাপ মার্জন করে দেওয়া হয়। অনেক আরো হাদিস, সহিহ বুখারী ৬৪০২, সুনানে নাসাই ৯২৫, সুনানে ইবনে মাজাহ ৮৫১, সুনানে নাসাই ৯২৮, সুনানে তিরমিজি ২৫০, সুনানে ইবনে মাজাহ ৮৫২। এগুলো সবই সহিহ হাদিস। তো আরেকটি পড়ে দেখাই, ৯২৫। আমর ইবনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিলাওয়াতকারী আমিন বলে তখন তোমরাও আমিন বলবে, কেননা ফেরেশতাগণও আমিন বলে থাকেন। অতএব যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার মতো হবে, আল্লাহ পাক তার পূর্বের পাপ মার্জনা করবেন। মানে তাহলে বুঝতে পারছেন আপনারা যে আমিন বলতে হবে সশব্দে এবং ইমাম এবং মুসল্লি উভয়কেই। এগুলো হলো সহিহ হাদিস। তো সে যেই মাযহাবের হোক না কেন, এগুলো অবশ্যই মানা জরুরি আমি মনে করি মোটামুটি। তো ভুলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।